আমিও টাকা পাইছি, লিপি সরকারও টাকা পাইছে, এই জন্য আমার আবার খোটা দিতে চায়। আরে মানির মান আল্লাহই রাখে। আমারে টাকাটা আগে দিছে, তোমার টাকাটা পরে দিছে নাকি? মানিজ্যতের ব্যাপার না দিলে লিপি সরকার হয়তো কানতেও পারে। কারণ গত এই আসরের মধ্যে কিছুদিন আগে গান গাইছিলাম, খালি 50 টাকা পাইনের লেগা কান্দা দিছিল। এটা বুঝা 500 টাকা দিল যাতে না কান্দে, মনের আনন্দে গান গায়। পোলাবান মানুষ একটু আনন্দ দিল আর কি। যাই হোক, আমার বলে সিস্টেম করে দিবারে, কয় কি আবার কয় লতিফ সরকার এমন করেন কেন খাওয়াই দেমু ফ্যান। আরে ফ্যান, এই ফ্যান হইলো ভিটামিন জিনিস, এটা খাও। এই যে তুমি দৈনিক সকাল বিকাল যে ফ্যান খাও, এটা আর কেউ না জানলে আমি তো জানি। তো নিজে খাই আরেকজনের খোটা দাও কে বাড়িতে। আবার ছাইরা দিব জাতি সাহেবের ছাও। তুমি যদি জাতি সাহেবের ছাও হইয়া আমার ঝোলায় আসতে পারো, আমি ওজা হইয়া থাপ্পা দিয়ে ধরে পারো। আবার কয় সিস্টেম করে দিব। আরে কয় কি বোয়ালি কলন্দর বড় বড় মুস রাখছে, শরীয়তের কাজে কয় মুস কাটতে ফেলাও। কয় না আমি মুস কাটুম না, কয় কাটতে হইব। যখন বলছে শরীয়তের আইনে কাটতে হবে, তখন বোয়ালি কলন্দর বলছে তুমি দেখো আমার বগলতলার মধ্যে কি দেখা যায়। বগলতলার মধ্যে চায়া দেখে এই মুস আল্লাহর আরশের পায়ের মধ্যে পেজ দিয়ে জিকির করে আল্লাহু আল্লাহু আল্লাহু। সর্বনাশ, এই মুস তো কাটা যাবে না। শরীয়তের কাজে আল্লাহ, আমি যদি শরীয়তের আইন ঠিক মতো পরিচালনা করে থাকি তাহলে তুমিও কিছু দেখাও। শরীয়তের কাজে কয় এই ফকির সাহেব আমার বগলতলায় চায়া দেখেন। চায়া দেখে ওই যে ফকিরের মুসাল্লার আরশের পায়ের মধ্যে পেজ দিয়ে জিকির করে আল্লাহু আল্লাহু, ওই আরশের পায়ের মধ্যে 4 আঙ্গুল উপরে শরীয়তের কাছে গিয়া কয় মুসেরে তোরে আমি কাটুম, তোরে আমি কাটুম, তোরে আমি কাটুম। এই লিপি সরকার তুমি আমার সিস্টেম করবো কই? সিস্টেম তো তুমি নিজেই হয়ে যাইতেছ। তোমার মুস লইয়া আরশে গেল, শরীয়তের কেচি ওখানে আছে। তবে সবচেয়ে বড় কথা হলো একটা জিকির আছে, খুব সুন্দর জিকির। একদিন এক দরবারের মধ্যে দেখতেছি একটা ঘরের মধ্যে মোমবাতি জ্বালায়া এরা জিকির করতেছে। জিকিরটা কি একটু শুনবেন নি? জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটুনা টুনটুন, জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটুনা টুনটুন, জ্ঞানের বাতি জ্বালাও রে। জিকির করতে করতে আস্তে জিকির করতে করতে বাতি নিভা গেছে, ওখানে জিকির করতেছে বাতি নিভা গেছে টুনটুনা টুনটুন, বাতি নিভা গেছে টুনটুনা টুনটুন। একটু পরে কাপড় হানো খুললে গেছে। এখন জিকির কয় কাপড় খুললা গেছে, খুললা গেছে, খুললা গেছে। আরেকটা কি কয় তাল ছাইরো না, ছায়া আছে, তাল ছাইরো না, ছায়া আছে, আছে তাল ছাইরো না, ছায়া আছে। আরেকটা বাইরে গিয়া কয় বাইরে আহো, বাইরে আহো, বাইরে আহো। কয় কি লেগা? কয় কথায় আছে, কথা আছে, আছে। আচ্ছা তোমরা জিকির করবা ঘরের মধ্যে, বাইরে গিয়ে কি কথা রাখো? আল্লাহ কইছে বেহুশে বন্দিগি নাই, হেরা বেহুশ হইয়া কাপড়ও খুললে যায়। আচ্ছা বাইরে গিয়ে কি কথা রাখো? লিপি সরকার অনেকদিন যাবৎ কই না কই না, অনেকের মুখে শুনি লিপি সরকার খুব চাপাবাস। আরে চাপাবাস এত বড় কথা? হ্যাঁ পকেটে এমন কয়েক হাজার চাপাবাস আমার পকেটেই থাকে। এক চাপাবাস আর এক চাপাবাসের লাগে কয় দোস্ত আমার মামার বাড়ির যেই গোয়াল ঘর, সকালবেলা গরু ঢুকলে সন্দেহ হয় খালি বাইরেইতে। এই চাপাবাস কয় আরে দোস্ত আমার মামার বাড়িতে যেই এক বাঁশ গাছ, এই বাঁশের আগায় গিয়া চান্দে লোকে ঠেকতেছে গা। তার একটা দোস্ত এত বড় বাঁশ রাগস কই? কয় কে তোকে গোয়াল ঘরে রাখি? তোমার ফকিরের গোয়াল ঘর যত বড়, আমার শরীয়তের ডান্ডা তার চেয়ে বড়। একটা গান গাই তারপরে বাকি চেষ্টা করতেছি। নামাজ পড়িও রোজা রাখিও ও ভাই মুমিন মুসলমান, এই নামাজে আল্লাহ রাজি বলছে নবী দুজাহান। নামাজ পড়িও
তারিখ রজব মাসে দিনের নবী যাইবে রাজে, দয়াল নবী ইসলামের ছবি, দয়াল নবী ইসলামের নবী, দয়ালি নবী ইসলামের ছবি এনেছে শান্তি রবিদান, নামাজি বড় রোজা রাখিও। পঞ্চবে নাই অষ্ট সরা বললে জান্নাত পাবে সেই জনা, পঞ্চবে না অষ্ট সরা বললে নাজাত পাবে সেই জনা, বলছে আমার নবী দিওয়ানা, তাই বলছি আমার নবী দিওয়ানা, সাক্ষী আছে আল কুরআন, নামাজ পড়ো রোজা রাখো। নামাজ পড়িও রোজা রাখিও ভাই খাঁটি মুসলমান। আর লিপি সরকার আমারে যে বকশিস দেয়, এই বকশিসের টাকা দিয়ে টুপি কিনুম, পাঞ্জাবি কিনুম, নামাজ পড়ুম। আর হেরে যে বকশিস দেয় এগুলি দিয়ে করবোটা কি জানেন? হ্যাঁ? কি করব? ওল কি থাক, আমি আর কইতে চাই না। টান্না দিয়া চৈত্র মাসের রোদের মধ্যে সর্ষার ফুল দেখে কয় দেখছি রে দেখছি, আসলে দেখছিল সরিষার ফুল, কিছুই দেখে নাই। তাই আমি বলি লিপি সরকার, নামাজ রোজা হজ যাকাতের জন্য আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 63 বছর মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কেঁদেছে। তুমি কি বলতে পারো পৃথিবীর মধ্যে এমন কোন ফকির আছে, রাসূলের চেয়ে বড় কোন ফকির আছে? সে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সমাজের সাথে তাল মিলিয়ে চলেছে, বড়কে শ্রদ্ধা করেছে, ছোটকে স্নেহ করেছে। আর হেরা এক ফকির না হইয়া খালি গয়া আমাকে নামাজ রোজা কিছুই লাগবো না, পীরের পায়ে ভক্তি দিলে সব মাপ। ভক্তি বুঝাইব যেদিন শেরের উপর সহসর পড়ব সেদিন বুঝাবে। দয়াল নবীর মুখের বাণী প্রাণীর চেয়ে বেশি দামি, দয়াল নবী মুখের বাণী প্রাণের চেয়ে বেশি দামি, বলছে আমার জগৎ স্বামী, বলছি আমার জগৎ স্বামী, চিনলি না জীবন দেওয়ান, নামাজি পড়ো রোজা রাখিও। আমার বলে দাড়ি নেই, আছে না নাই খালি আত্রা লাগাই দেহ না, কেমন ধার লাগে দেহ না। দাড়ি আছে, আছে হয়তো কারোর একটু বড়, কারোর একটু ছোট, তবে সবচাইতে বড় কথা হলো আগে ইমান ঠিক করো। ইমান যার ঠিক আছে তার সব ঠিক আছে। আমি আরেক কথা বলি, অরিজিনাল মারফতের ফকির যে আমি তার ভালোবাসি, অরিজিনাল শরীয়তের আলেম হক্কানি আলেম যে তারে আমি ভালোবাসি। সোজা কথা হলো কেউ কেউ আছে আমি শরীয়ত গাই, তাতে কি আছে? ইসলামের ভিতরে ঢুকে সে ইসলামের ক্ষতি করতেছে, ওর লেবাস বুঝাইতেছে মানুষকে আমি একজন ইসলামের এমন অমুক ব্যক্তি, আসলে তার অন্তরে বিষ, সে আসলে খাঁটি আল্লাহর প্রেমিক না। অনেক আছে তরিকার নামটাও জানে না, অথচ মারফত করে। যদি জিগাই ভাই আপনার তরিকার নাম কি? তরিকার নাম চিস্তিয়া, কয় আমার তরিকার নাম সিস্টিয়া। হইল কই সিস্টিয়া আর কই চিস্তিয়া। জিগাই ভাই আপনার তরিকার নাম কি? তরিকার নাম হইল কাদরিয়া। হ্যাঁ, আমার তরিকার নাম বগদাদিয়া। আরে বগদাদ একটা শহরের নাম। তাই আমি বলি ইবাদত করো, তুমি আগে জানো তারপরে ইবাদত করো। তুমি আগে প্রাইমারি পাস করো তারপরে হাই স্কুলে যাও, হাই স্কুল পাস করো তারপরে কলেজ যাও, কলেজ পাস করো তারপরে বিশ্ববিদ্যালয়ে যাও। আগে জানতে হবে, বুঝতে হবে, না জানলে তোমার সারা জীবনের সাধন বদন সব বিফলে চলে গেল। দেখা যায় মা বোনেরা কাঁথা সিলায় না,
সুতার প্রথমে কিন্তু একটা গিট্টা দিয়ে লইতে হয় নাকি? তা না হইলে দিনভর সিলাইব, শেষে গিয়ে সুতার মধ্যে টান দিলে আরেক দিকে বাইরে যাব, সারাদিনের পরিশ্রম বিফল। তাই লিপি সরকার যাই কিছু করো আর না করো, সাধন বোধনের আগে গিট্টু দিয়ে লইব। আমারও জিজ্ঞাসা এলো, লিপি সরকার জিজ্ঞাসা করি তারে, সুন্দর সুন্দর কথা বলে দাঁড়াইয়া যা সরে। আচ্ছা, আমি শুধু জানতে চাই, তুমি জবাব দিবা, এই যে মারফত করো তোমরা, মারফত ভালো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আদেশ করেছে, কিন্তু সঠিকভাবে মারফত করতে হবে। তাই আমি জানতে চাই, হাসরের মাঠে এক ব্যক্তি একটা মারফতের চিঠি দেখানোর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতবাসী করে দিবে। আমি জানতে চাই, হাসরের মাঠে ওই ব্যক্তি কি, তার হাতে মারফতের চিঠি থাকবে। মারফতের চিঠি কাকে বলে এবং ওই মারফতের চিঠিতে কি লেখা? পঞ্চবেনায় অষ্টসরা করলে তোমরা পাইবা সেজনা, পঞ্চবেনা অষ্টসরা করলে দাদা পাইবে সেজনা, বলছি আমার দিনের দিওয়ানা, বলছে আমার নবী দিওয়ানা, বলছি আমার দিনের দিওয়ানা, সাক্ষী আছে